এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর উপরে স্কোয়ার হবে স্কোয়ার, বির উপরে স্কোয়ার হবে বি স্কোয়ার, মাঝখানে 2abটা কোত্থেকে আসলো কেউ কি বলতে পারেন? কি দরকার ছিল 2ab দেওয়ার? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে তো যথেষ্ট ছিল, মাঝখানে 2abটা কোত্থেকে আসলো? অ্যাকচুয়ালি এটা প্রতিপাদনটা যদি আমরা দেখাই, সবগুলো প্রতিপাদন আমরা দেখাবো না, আমাদের দরকার নাই প্রতিপাদন, আমরা জাস্ট একটা প্রতিপাদন আমরা করে দেখাই, আপনাদের লেখা দরকার নাই, জাস্ট দেখে রাখেন। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস, মানে কি এ দিয়ে প্রথমে এই দুইটাকে গুণ, এ দিয়ে একে গুণ করলে স্কোয়ার আর এ বি, তারপর বি দিয়ে আবার এই দুইটাকে আলাদা করে গুণ, বি দিয়ে একে গুণ করলে হবে আবার এ বি, আর বি দিয়ে বি কে গুণ করলে হবে বি স্কোয়ার। দেখেন এ স্কোয়ার আমি লিখলাম স্কোয়ার, এই বি স্কোয়ার আমি লিখলাম বি স্কোয়ার, এই একটা এ বি আর একটা বি যোগ করলে কত হয়? 2ab। এটা হচ্ছে কারণ, আর কিছুই নাই, এখানে কোনো সায়েন্স নাই বা কোনো জটিল কোনো গাণিতিক ক্যালকুলাস নাই, কিচ্ছু নাই, জাস্ট গুণ করেছে আর কিছুই না। তাহলে এই যে এক সূত্রটা লিখলাম, এটা হচ্ছে আমাদের একদম বীজগাণিতিক রাশির বর্গের প্রথম সূত্র। আচ্ছা, এই সূত্রটা থেকে আমরা যদি গ্রুপ করে ফেলি, 2 নম্বর সূত্র, এটা হবে a square plus b square equals to a plus b whole square minus 2ab। কার কোনো প্রশ্ন আছে? নেই। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। আচ্ছা, ঠিক একই রকম আরেকটা সূত্র লিখি, বিয়োগের বর্গের সংক্রান্ত বিয়োগের সূত্রগুলো লিখি আমরা। 3 নাম্বার, এটা হচ্ছে বিয়োগের সূত্র। a minus b whole square equals to a square minus 2ab plus b square। এই সূত্রটাকে প্রতিপাদন করে একই সূত্রকে ভিন্ন রূপে লেখা যায় 4 নাম্বার, যে a square plus b square equals to a minus b whole square plus 2ab। এই দেখেন এটা আর এটা কিন্তু একই সূত্র, a square plus b square একই সূত্র, এটাকে a plus b whole square minus 2ab লেখা যায়, আবার a minus b whole square plus 2ab এভাবে লেখা যায়। মনে রাখবেন কিভাবে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকলে বাইরে প্লাস, ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস, এটা হচ্ছে মনে রাখার টেকনিক। আচ্ছা, আমরা মনে হয় অন্য ক্লাসের ইয়ের মধ্যে শেয়ার করেছি, নো প্রবলেম, আমরা একটু বামে চলে যাই, তাহলে ওইটা স্ক্রিনটা আসবে না। আচ্ছা, এবার আমরা এই যে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা, 5 নাম্বার সূত্র, যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার আর যদি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুটোর মধ্যে কে বড় বলেন তো? এই দুটোর মধ্যে কে বড় বলেন তো? a plus b whole square। রাইট, প্লাস আছে এই জন্য। a এবং b এর ধনাত্মক পূর্ণ সংখ্যক মানের জন্য সবসময় a প্লাস বি হোল স্কোয়ারের মান a মাইনাস বি হোল স্কোয়ারের চেয়ে বড় হবে। কত বড় হবে বলেন তো? এই দুইটা ডিফারেন্স কত বলেন তো? তো ধারণা করতে পারেন কত বড় হবে? আচ্ছা, a প্লাস বি এবং হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এই দুইটার মধ্যে সেম আছে কি জিনিস দুই উভয় পক্ষে?
ভাই প্লাস আর মাইনাস বলতে সবকিছুই সেম। না, এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার উভয় পক্ষে সূত্রে কি কি আছে সেম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উভয় পক্ষে দুইটার মধ্যে আছে না? এখানে হ্যাঁ এ ভাই আছে। স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই জায়গাতে আছে না? সাথে আছে এখানে একটা প্লাস টু এবি, আর এখানে সাথে আছে একটা মাইনাস টু এবি। এই তো ডিফারেন্স নাকি? হ্যাঁ ভাই ঠিক। তাহলে বলুন তো এই দুইটার ডিফারেন্স কত? যদি বলি এটা মনে করি এক্স, যদি লিখি এক্স প্লাস টু আর ডান পাশে লিখলাম এক্স মাইনাস টু, এই বাম পক্ষটা ডান পক্ষের চেয়ে কত বড় বলেন তো? চার বড় না? দুই গুণ বড়। না, দুই গুণের প্রসঙ্গ আসে না, এখানে যোগ বিয়োগের সম্পর্ক আসছে। ধরেন এক্স এর মান 10 বসাই, 10 প্লাস টু মানে বাম পক্ষ হয়েছে 12, আর এখানে বসাইলাম 10 মাইনাস টু মানে কি হয়েছে 8। তাহলে বলেন 8-এর চেয়ে 12 কত বড়? 4 বড় না? চার বড়। মানে হ্যাঁ হ্যাঁ। ডিফারেন্স হচ্ছে 4। কোনো কিছুর সাথে যদি 3 যোগ করা হয়, আবার ওই জিনিসের সাথে 3 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগ ফলের চেয়ে যোগ ফল কত বড়? ছয় বড়। 6 বড়, রাইট। কোনো কিছুর সাথে যদি 4 বিয়োগ করা হয়, আবার যদি 4 যোগ করা হয়, তাহলে যোগ ফলটা বিয়োগ ফলের চেয়ে কত বড়? সেম 8। ভাবেই বড়। 8 দ্বিগুণ আর কি, 8 বড়। ধরেন 40, 40 থেকে 4 বিয়োগ করলে 36, 40-এর সাথে 4 যোগ করলে 44, 36 অপেক্ষা 44 হবে 8 বড়। তো পরীক্ষার হলে যদি ভুলে গেছেন, মনে করেন সব ভুলে গেছেন, সূত্র মাথার মধ্যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনটা যে প্লাস, কোনটা যে মাইনাস, কোনটা যে টু এবি, কোনটা যে ফোর এবি, কিচ্ছু মনে পড়তেছে না, মাথা একেবারেই নষ্ট, তখন অ্যাটলিস্ট এটা তো মনে পড়বে যে না, এই দুইটা সূত্র অ্যাটলিস্ট শিখেছিলাম যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। এটা তো আর কেউ ভুলবো না, এটা তো ক্লাস 6 থেকে আমরা পড়ে আসছি। এই দুইটা দিয়েই আমরা বাকি সবগুলো সূত্র কিন্তু আস্তে আস্তে প্রতিপাদন করছি। আমি নিজে ওগুলো মুখস্থ করিনি, আমার নিজেরও মনে থাকে না, কিন্তু আমি কি করি জানেন, চিন্তা করে করে লিখি। যদিও পরীক্ষার হলে মানে করতে করতে মুখস্থ হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আপনাদেরকে আমি চিন্তা করে করে লিখছি। আচ্ছা, এখন যদি আমি বলি এ প্লাস বি হোল স্কোয়ার হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সমান, তাহলে কি করতে হবে? যেহেতু এটা ছোট, এ মাইনাস বি হোল স্কোয়ার ছোট, তাহলে সামথিং যোগ করতে হবে, তাহলে ব্যালেন্স হবে। কত যোগ করব? 4 যোগ করব, তাই না? কারণ বাম হ্যাঁ পক্ষে ছিল টু এবি বেশি আর ডান পক্ষে ছিল টু এবি কম। তাহলে ওই যে একটু আগে বললাম যে 2 আর 2 যদি কম থাকে আর বেশি থাকে তাহলে 4 ডিফারেন্স, এই জন্য 4টা এবি যোগ করলাম। আচ্ছা, একইভাবে 6 নম্বর সূত্র লিখবেন যে এ মাইনাস বি হোল স্কোয়ার যখন আমি এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সাথে লিখতে যাব, মানে আমি একটা বড় জিনিস লিখে ফেলছি অলরেডি, তাহলে কমাইতে হবে। কমাই, ওই আগের মতোই 4 এবি কমাবো, এই, ঠিক আছে। এখন দেখেন এই যে এইটা থেকে যদি সমীকরণ সমাধান করি, এই 4ab কে বাম পক্ষে আনি আর এই মানে ডান পক্ষে আনি, তাহলে কি হয় বলেন তো? দেখেন সূত্রগুলো কিন্তু সব একটা থেকে আরেকটা বানাচ্ছি, আমি একটা মুখস্থ করিনি আমি। আমরা লিখতে পারি যে 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ভাই আপনার কথা তো শুনতেছি না, আপনি কি কিছু বলতেছেন? না, একটু মিউট করে রাখছি, 1 সেকেন্ড। ও আচ্ছা আচ্ছা।
দেখো 8 নম্বর সূত্রটা আমরা নিজেরা বানাই, মুখস্থ না করি। বলেন তো, যদি এই যে ডান আগে 7 নম্বর সূত্রটা ছিল, এখানে মাঝখানে যদি প্লাস দিয়ে দিই তাহলে কি হবে বলেন তো? নিজেরা একটু চিন্তা মাথা খেলাম তো। এ প্লাস বি হোল স্কোয়ারের মান হবে কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি প্লাস দিয়ে দেই তাহলে এটার মান হবে কি? প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই প্লাস 2ab মাইনাস 2ab কাটাকাটি যাবে, থাকবে কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। এটাকে কমন নিলে 2 কমন নিলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হয় নাকি হয় না? প্রতিপাদনটা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি বলেন? হ্যাঁ হয়, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি মুছে দিলাম। তাহলে আমরা 7 নম্বর সূত্রটা এরকম লিখি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, আবার এই যে 7 নম্বর সূত্রটা আছে, 7 নম্বর থেকে আমরা 9 নম্বর সূত্র বানাই। দেখেন তো, এই 4টাকে যদি ডান পক্ষে উভয় পক্ষ দিয়ে ভাগ করে দিলে কি থাকবে? সূত্রটা লিখেন না, আগে প্রতিপাদনটা লিখি, পরে সূত্রটা লিখবেন। এই 4ab থেকে যদি আমরা উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে বাম পক্ষে থাকবে ab, আর ডান পক্ষে a প্লাস বি হোল স্কোয়ার তো আগেই ছিল, নিচে 4 চলে আসবে, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে 4 চলে আসবে। যদি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার লিখি তাহলে মিলে না? যে 2 এর উপরে স্কোয়ার গিয়ে এখানে 4 মেনটেন করবো। এটাকেও আমি লিখবো মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। লেখা যায় নাকি যায় না? মানে এবি সূত্র হচ্ছে এটা। এখন আমরা যাই। এটা দিয়ে আমরা 9 নম্বর সূত্রটা লিখবো, এবি সূত্র। এবি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। কার কোনো প্রশ্ন আছে? কার কোনো প্রবলেম আছে? নাই। এই সবগুলো সূত্র কিন্তু আসছে কি ওই দুইটা সূত্র থেকেই, বুঝছেন? দুইটা সূত্র থেকেই সবগুলো অঙ্ক আসছে এখানে। ঠিক একই রকম যদি 8 নম্বর সূত্র থেকে আরেকটা সূত্র বা আমরা আবিষ্কার করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 10 নম্বর সূত্র হয়ে যাবে। 8 নম্বর থেকে আমরা একটা সূত্র বানাই, কি লেখা যায় বলেন তো? এই জাস্ট 2টা ডান পাশে নিয়ে যায়, a প্লাস বি হোল স্কয়ার বাম পাশে থাকবে। 2টা কেটে যাবে, ওই পাশে নিচে 2 হয়ে যাবে। রাইট, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার টোটালের নিচে বাই 2। ঠিক আছে, আর কোন সূত্র আমাদের দরকার নাই, এগুলোই হচ্ছে আমার বর্গ সংক্রান্ত সকল সূত্র। এবার আমরা চলে যাব ঘন সংক্রান্ত সূত্র, সরি ঘন সংক্রান্ত সূত্রগুলো পরে লিখবো। আপনারা সবাই একটু এই 10টা সূত্র ভালো করে মুখস্থ করেন, এগুলো বর্গের সূত্র। পরে আমরা ঘনের সূত্র, বর্গের অঙ্কগুলো শেষ করব, করার পরে আমরা আগামীকাল ঘনের সূত্রে যাব এবং ঘনের বড় অঙ্কগুলো করব। আগে এটা ভালো করে মুখস্থ করেন। আর বেশি মজার ব্যাপার হচ্ছে, বর্গের ঘনের অঙ্কগুলো একটু বড় বা কঠিন হলেও পরীক্ষায় কিন্তু বর্গের অঙ্কগুলোই বেশি আসে, কারণ বর্গ দিয়ে আবার টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 6 এই অঙ্কগুলো করা যায়, এই জন্য বর্গের সূত্রগুলোর অঙ্ক বেশি আসে। রিভাইজ করেছেন? কোনো প্রবলেম আছে কারো?
নেই, কোনো প্রবলেম নেই। না ভাইয়া নেই। জামাই বারিক, কমলে কামিন, জমালয়ের জীবন্ত মানুষ ও পোড়া মহেশ্বর, এগুলো কার লেখা? রায়হান? ট্রাই করেন ভাই আপনি। হ্যাঁ, কায়কোবাদ? না ভাই, আপনি ট্রাই করেন। একজন মুসলিম কবি, এটুকু মনে আছে। জামাই বাড়ি, কমলে কামিনী, জমালয়ে পোড়া মহেশ্বর, তোকে চেহারাটাও মনে পড়তেছে। প্যারিচাঁদ মিত্র নাকি? দীনবন্ধু মিত্র ভাই। দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র, ওই যে নীলকর, নীল নিয়া, নীল দর্পণ। নীল দর্পণ, মানে ঐতিহাসিক এবং কালোজয়ী উপাখ্যান। আচ্ছা, আমরা বাংলা থেকে ম্যাথে চলে আসি। ভাই ল্যাবরেটরিটা কার এটা বলেন, এটা কিন্তু ওনার না। ল্যাবরেটরি তো ইয়ার, ল্যাবরেটরি, মধ্যবর্তনী, পয়লা নম্বর, নষ্ট, হালখাতা, এগুলো তো হচ্ছে রবীন্দ্রনাথের ছোট গল্প। এটা কি এটা কি প্রেমের গল্প রবীন্দ্রনাথের ল্যাবরেটরি? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার কিছু অঙ্ক করি। হ্যাঁ, বিসিএস এ আসা এবং না আসা। শুরু করি 35তম বিসিএস দিয়ে, আমার অঙ্ক দিয়ে। না, একটু ইজি দিয়ে করবো, একটু ইজি দিয়ে করি। 30তম বিসিএস এর একটা অঙ্ক দিয়ে করি। 1 নম্বর, 30তম। ভাই 41 একটা অঙ্ক আসছে ভাই। কি আসছে 41-এ? ওইটা ভাই, ওইটা ভাই এ রিলেটেডই ভাই, ওটা করাইলে ভাই ভালো হয়। কঠিন না সহজ? ইজি ভাই, ইজি। কঠিন হলে তো আগে করলে বুঝবা না, পারবা না। না ভাই কঠিন না, ইজি। না, আমি তোমাদেরকে এই 41-এর দাগটা আগে বইও না, আমার বইও নাই, আমার বইটা 41-এর পরীক্ষার আগে। আমি এই 40 পর্যন্ত বাকিগুলো আমি করানোর পরে তোমরা আচ্ছা ভাই। নিজেদের মধ্যে যে দক্ষতা তৈরি হবে, আমি দেখতে চাই সেই দক্ষতা দিয়ে 41-এর অঙ্কটা করা যায় কিনা। এটা কি বর্গ না ঘনের? ভাই বর্গর একবারে আচ্ছা, ভাই পানি পান্তা ভাই। ওকে, তাহলে তাহলে আগে বইও না, আগে আমরা নিজেরা প্র্যাকটিস আচ্ছা করি, ভাই, পরে দেখি যে ঠিক আছে মডেলটা ভাই। আমরা নিজেরা প্রিপেয়ার্ড কিনা। ওকে ভাই, মডেল ওকে। হয়ে যাবে। ওকে, 30তম ক্যারি অন। বিসিএস অঙ্ক করি। দেওয়া আছে a প্লাস বি। আমাদের নতুন ম্যাডাম, নতুন আপুরা শুনতে পাচ্ছেন? রিনি আপু শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কঠিন মনে হচ্ছে? না। সম্ভাব্যতার চেয়ে সহজ না? হ্যাঁ। a প্লাস বি ইকুয়ালস টু 7 দেওয়া আছে, আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 25 দেওয়া আছে। কি বলেছে? a b এর মান বের করো। আচ্ছা, আমরা যে ab সূত্র শিখেছিলাম, ab সূত্রের জন্য কি? ab সূত্র হচ্ছে a প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই টু হোল স্কয়ার। কিন্তু a প্লাস বি এর মান দেওয়া আছে, এখানে তো a মাইনাস বি এর মান দেওয়া নাই। তাহলে কি করা যেতে পারে ব্যতিক্রম বা বিকল্প? হ্যাঁ, বিকল্প আরেকটা আছে। আমরা জানি দিয়ে শুরু করবো। দেখেন, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। একদম বেসিক প্রথম সূত্র দিয়ে এটা করা যায়। লেখেন, আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস, এই 2ab টা পরে লিখি আমরা, বি স্কয়ার প্লাস 2ab লাস্টে লিখবো। কোনো সমস্যা আছে? 1 যোগ 3 যোগ 9, যে কথা 1 যোগ 9 যোগ 3 এক কথা না? এই দুইটার মান নিতে আরো হবে না? জি ভাই, কোনো সমস্যা নেই, লেখা যায়। কোনো সমস্যা নেই, লেখা যাবে। তাহলে এখন মানগুলো বসাই দিই। না, পরে বসাই, আগে এটাকে বাম পক্ষে নিয়ে যাই। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, ব্র্যাকেটের ভিতরে আনি, এই পুরোটাকে একটা এলিমেন্ট মনে করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 2ab। মান বসাই, a প্লাস বি মান কত? 7, 7 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মান 25, মানে 12। 7 স্কয়ার মান কত? 7 7 49 মাইনাস 25 2।
49 থেকে 25 বিয়োগ করলে থাকে 24 equals to 2ab। তাহলে ab 12। 24/2 মানে 12 অ্যান্সার। কারো কোনো প্রশ্ন আছে? থাকা উচিত না, থাকার কথা না। নো কোশ্চেন। আচ্ছা, সেম আরেকটা অঙ্ক আছে কাছাকাছি। ভাই আমার এই অঙ্কগুলো কি সমস্যা হয়, আমি ফার্স্টে বুঝতে পারি না কোন সূত্র দিয়ে করব, কিন্তু কেউ একটু ক্লু দিয়ে দিলে তারপরে আমি ঠিকই করতে পারি, কিন্তু ফার্স্টে তাই? নিজেই মানে তাহলে আজকে তোমাকে প্রত্যেকটা সূত্র আমি তোমাকে দিয়ে ধরবো, তোমার মুখ দিয়ে আমি বের করবো, আমি নিজে বলে দিব না। প্রত্যেকটা অঙ্ক আগে আমি তোমার মুখ দিয়ে বের করবো। একদম ভাই রাইট ডিসিশন, সেই হয়েছে। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তুমি না পারবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ক্লু দিতেই থাকবো। হাই হাই ভাই বিপদে ফেলে দিলেন। নো প্রবলেম, এতে তোমার ভালো হবে, এতে এতে তো তোমার ডেভেলপ হচ্ছে। শুধু তাই না, জি তোমার ভাই। দেখা দেখি সবারই ডেভেলপ জি। হচ্ছে, সবারই চিন্তা করার অ্যাবিলিটি বাড়ছে। আমার কাজ কি অঙ্ক করে দেওয়া, লাইন বাই লাইন বলে যাওয়া? তো গাইডই ভালো ছিল, গাইড থেকে নিজেরা পাওয়ার পয়েন্ট স্লাইড বানায় আর নিচে লাইন বাই লাইন টিপ দাও, লাইন উঠাও, তুমি খাতায় লেখো। টিচারের কি দরকার ছিল? টিচারের না সার্থক ভাইয়া 10টা এটা অঙ্ক করার থেকে 2টা তোমাকে, অঙ্ক ভালোভাবে বোঝা ভালো। রাইট রাইট, 10টা অঙ্ক করে যাওয়ার চেয়ে 2টা অঙ্ক ভালোভাবে বুঝে ভালো। কারণ ওই 2টা অঙ্ক দিয়ে তুমি বাকি 8টা অঙ্ক নিজে নিজে পারবা। আর যদি অঙ্ক না বুঝো, 10টা অঙ্ক খালি স্পিডে করা যায়, তাহলে ঠিক 11 নম্বর অঙ্কটাই তুমি নিজে নিজে আর পারবা না। 26তম বিসিএস অঙ্কটা আসছে, 2 নম্বর অঙ্ক আজকে দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু, আমার গলা ব্যথা করতেছে বুঝছো, আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে আজকে আমার, বসে থাকতে পারছি না, পিঠে ব্যথা করতেছে। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 8, x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6, আর x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু হোয়াট? উজ্জ্বল বলো তো। হ্যাঁ বেশি সমস্যা হলে বাদ দিতে পারেন, কারণ আজ তো পার্টিসিপেন্ট কম অনেক। না না, আছে আর 20 মিনিট, 20-25 মিনিট করি, অ্যাটলিস্ট 10-10টা অঙ্ক করি, সূত্রগুলো শিখলাম, বর্গের অঙ্কগুলো অ্যাটলিস্ট করি। ভাই ওকে কলারটা একটু টিপে দেই, ভাই কলারটা একটু টিপে দিই। কি যেন, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কি যেন লাইনটা, এসো মোর দাদা, গলা টিপে দিব, কি যেন একটা লাইন ছিল না কবিতা? এটা আবার কি ভাই, জীবনে শুনি নাই ভাই। কি ভাই বল আজকে কিন্তু পরিমণি বলছে আমার হাত ধরবেন না কেউ, প্লিজ আমার হাত ধরবেন না। হ্যাঁ হাত ধরবে না, সারা শরীর ধরাইতেছে জায়গায় জায়গায় গিয়া, হাত ধরলে এখন তো সুসি লাগবে, অপবিত্র হয়ে যাবে। ওদের কথা বলে লাভ নাই, আমরা আমাদের চিন্তা করি। শোনো, বাংলা সারমর্ম ভাব ভাব সম্প্রসারণ এটা পড়ো নাই? কি যেন এটা কবিতাটা, যে ওই যে সলতে কপি বাতি মানে ল্যাম্প, ল্যাম্প বাতি কাকে জানি, ও মাটির প্রদীপে বলে, মাটির প্রদীপকে কেরোসিনের বাতি বলে, যে আমাকে ভাই বলে ডাকলে গলা টিপে দিব। ওই সময়ে আকাশে চাঁদ উঠলো, চাঁদকে দেখে ওই কেরোসিনের বাতি বলে আমার দাদা। মানে বিষয়টা ছিল এরকম, যে সমাজের এই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে, যে আমরা আমাদের চেয়ে একটু দুর্বল যাকে পাই তাকে গলা টিপে ধরি, আর আমার যে শক্তিশালী যে থাকে তাকে একদম স্যার স্যার বস 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 আব্বা ডাকি। এই টেন্ডেন্সিটা পরিহার করতে হবে, এইটা ছিল এই। ভাইয়া বাংলা একটা যে প্রশ্ন আছে দেখি, যে মিথিলার কবি বিদ্যাপতি, তো এই মিথিলার কবিটা কি? মিথিলা একটা রাজ্যের নাম, ও আচ্ছা। মিথিলা কোনো নায়িকার নাম না, যে মিথিলা নায়িকাকে ঘিরে কাব্য রচনা হয়েছে, এটা এরকম কিছু না। হ্যাঁ, না এরকম ভাই কিন্তু আছে, কেন অন্তত। মানুষকে কেন্দ্র করে সাহিত্য রচনা হয়েছে, এরকম আছে। শ্রী চৈতন্য দেবকে কেন্দ্র করে চৈতন্য জীবনী সাহিত্য রচনা হয়েছে, কিন্তু মিথিলা নামের কোনো নায়িকা, হ্যাঁ মিথিলা নিয়ে কেউ সাহিত্য রচিত হয়েছে, শুধু সাহিত্যই না, উচ্চমানের সাহিত্য মানে আইসিটি সাহিত্য, একদম ভিডিও সাহিত্য রচিত হয়েছে। মিথিলা, মিথিলা না আসলে মিথিলা, মিথিলাকে নিয়ে সাহিত্য রচনা করেছে কান হেলাল, নট হেলাল খান, দ্যাট ইজ কান হেলাল। কাম ব্যাক টু ম্যাথ, উজ্জ্বল বলো,
এক্স প্লাস মানে এক্স প্লাস ওয়াই মানে কি, আমরা সূত্রগুলো শিখছি কি এ প্লাস বি দিয়ে না? এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কিভাবে বের করব? তিনটা এলিমেন্ট মাথায় ঢোকাও আগে, তারপর আমি তোমাকে সূত্রের কাছে নিয়ে যাচ্ছি। এই তিনটা এলিমেন্ট মাথায় ঢুকাইছো, এবার তোমাকে সূত্রগুলা দেখাই। সূত্রগুলা দেখে বলো কোন সূত্র দিয়ে করা যাবে, কোন সূত্রে এই তিনটা এলিমেন্ট আছে। এই 6 থেকে 10 এর মধ্যে কয় নাম্বার সূত্রটাতে এই তিনটা এলিমেন্ট আছে বলো? উজ্জ্বল শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ ভাইয়া 10 নম্বরেই তো আছে। 10 নম্বরে a প্লাস b a মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার, রাইট? রাইট, 10 নম্বর দিয়ে করতে পারি, কিন্তু 10 নম্বর সূত্রটা আমার ভালো লাগে না কেন জানি, আমি 10 নম্বর সূত্রটা শিখি না। আমি 8 নম্বর সূত্রটা আমার কাছে পছন্দ হয়, 8 নম্বর দিয়ে করতে পারি। 8 নম্বরটা হচ্ছে মৌলিক সূত্র। 10 হ্যাঁ নম্বর ভাইয়া এটা দিয়েও করা যায়, কোনো সমস্যা নেই। 10 নম্বরটা অ্যাকচুয়ালি সূত্র না, আমি বানাইছি এটা, বুঝছো? সূত্র 9 নম্বর পর্যন্ত। আচ্ছা, আমরা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা লিখি আমরা। 9 নম্বর সূত্র দিয়ে করি। আমরা জানি 2 * x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। মান বসাই, অঙ্ক তো শেষ। 2 যেটা চাইছি সেটা সমান সমান x প্লাস y এর মান কত দেওয়া আছে? 8 স্কয়ার প্লাস x মাইনাস y এর মান দেওয়া আছে 6 স্কয়ার। আর এটা 64 6 6 36 মানে 100। 2 আনসার ইকুয়াল টু, এই ব্র্যাকেটের ভিতরে আছে কি, ব্র্যাকেটের ভিতরে আছে এই ব্র্যাকেটের ভিতরে আছে আনসার। তাহলে আনসার ইকুয়াল টু কি 100/2 = 50। আর কোনো প্রশ্ন আছে? Is there any question? No question. সেম অঙ্ক 27তম বিসিএস আসছে, আমি করব না কি হোমওয়ার্ক দিব? ভাই সেম হইলে করার দরকার নাই, এমনি না সেম না, হোমওয়ার্ক দিয়ে একটু পার্থক্য আছে, এই সূত্র দিয়েই হবে কিন্তু একটু পার্থক্য আছে। করি আমরা 27তম বিসিএস 3 নম্বর অঙ্ক। বলেছে দেওয়া আছে x, এটা রিনি আপু ভালো করে খেয়াল করবেন, রিনি আপুকে মুখ দিয়ে বের করবো যে কোন সূত্র দিয়ে অঙ্কটা করা যায়। x মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু 14 এবং দেওয়া আছে xy ইকুয়ালস টু 2। বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু what, কিভাবে করা যায়? রিনি আপু বলবেন কিভাবে করা যেতে পারে, এটা বলেন। স্যার 4 নাম্বার সূত্র দিয়ে তো করা যায়। দেখি x 4 নম্বর minus সূত্রটা y whole square plus 2xy। হ্যাঁ রাইট, এটা 4 নম্বর সূত্রটা আমরা শিখতে চাই না, ঠিক আছে? 4 নম্বর সূত্র দিয়ে করা যাবে এটা, কিন্তু আমরা 4 নম্বর সূত্রটা আমরা শিখতে চাই না, আমরা শিখতে চাই 1 নম্বর সূত্র দিয়ে করতে চাই। 2 নম্বর সূত্র বিয়োগের সূত্রটা, যেটা মেইন বেসিক সূত্র, যেটা 1 নম্বর অঙ্কটা আমরা যেভাবে করেছিলাম, দেখেন 1 নম্বর অঙ্কটা আমরা জানি দিয়ে শুরু করেছি, এটাও কিন্তু আমরা জানি দিয়ে শুরু করতে পারি। কঠিন যত সূত্র কম শিখবো তত আমার জন্য পরীক্ষায় মনে করার সম্ভাবনা বেশি। নরমাল সূত্র দিয়ে করি তো আমরা জানি, এটা 4 নাম্বার দিয়ে করা যাবে, টাইম সেভ হবে, একটা লাইন সেভ হবে। কিন্তু আমি টাইম সেভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা এই অঙ্কটা 1 নাম্বার সূত্র দিয়ে কিভাবে করা যায় সেটা শিখেন। আমরা জানি a মাইনাস b মানে x মাইনাস y হোল স্কয়ার ইকুয়ালস টু স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy, তাই না? তাহলে এটার মান চেয়েছে, এটাকে ডান পাশে নিয়ে আসি, থাকবে কি
x minus y whole square plus 2xy সমান সমান x square plus বা x minus y এর মান কত দেওয়া আছে? না, x minus y এর মান দেওয়া নাই, দেওয়া আছে কি x minus y হোল স্কয়ার পুরোটার মান দেওয়া আছে, তাই না? এই পুরোটার মান দেওয়া আছে কত? 14 প্লাস 2 ইনটু xy এর মান দেওয়া আছে 2 ইকুয়ালস টু, এটা হচ্ছে কি, এটাই आंसर, সমান সমান কি 14 প্লাস 4 সমান সমান 18। দিস ইজ आंसर। এনি কোশ্চেন? নো কোশ্চেন? এইবার আমরা করব টাইপ 2। এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল মান বের করা, মানে a এবং b এর মান বের করা বা x এবং y এর মান বের করা, এই টাইপের অঙ্কগুলো আমরা করব। এটাকে আমরা টাইপ 2 দিতে পারেন। টাইপ 2 এর একটা নাম লিখতে পারেন সিঙ্গেল এলিমেন্টের মান বের করা। একত্রিশতম বিসিএস একটা অঙ্ক এসেছে, দেওয়া আছে, এটা হচ্ছে আজকের 5 নম্বর অঙ্ক। দেওয়া আছে a প্লাস বি ইকুয়ালস টু 2 এবং ab ইকুয়ালস টু 1। কি চেয়েছে? a ইকুয়ালস টু হোয়াট, b ইকুয়ালস টু হোয়াট, এটা চেয়েছে। কিভাবে করা যায় উজ্জ্বল বলবে। দুই উপায়ে করা যায়, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে কি বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে মান নির্ণয়ের মাধ্যমে করা। এখন যেহেতু অঙ্কটাই বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের, যদি আপনি প্রতিস্থাপন পদ্ধতিতে করেন, এক পাশ থেকে এর মান বের করে ওই পাশে নিয়ে আরেক সমীকরণে বসায় দেন, মান হয়তো বের হবে কিন্তু টিচার স্যাটিসফাইড হবে না, নাম্বার কম দিতে পারে। তাহলে করতে হলে আমাকে মান নির্ণয় দিয়ে করতে হবে। বলেন তো এটা দিয়ে এটাকে মান নির্ণয় দিয়ে কিভাবে করা যায়? এই টাইপের অঙ্কগুলো যখন আসবে তখন এগুলাকে করতে হবে কি জানেন? এখানে আমার a মাইনাস b এর মানটা বের করতে হবে, করে দুটো সমীকরণ যোগ করে দিলেই 2a সমান সমান সামথিং, a সমান সমান সামথিং বাই 2 এরকম হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ কমন স্ট্র্যাটেজি। এই টাইপের অঙ্কে যদি এটা যদি মাইনাস থাকতো তাহলে আমরা কি করতাম জানেন? তাহলে a প্লাস b এর মানটা এই দুইটা মান দিয়ে আমরা করতাম, করে পরে আবার দুইটা সমীকরণ যোগ করতাম। ঠিক আছে, কথা কি শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে। এখন এখান থেকে a মাইনাস b এর মানটা কিভাবে বের করা যায়? কেউ বলেন তো, উজ্জ্বল বলো তো, a মাইনাস b এর মানটা কিভাবে বের করা যায়? উজ্জ্বল ভাই কি নাই? মনে হয় না, হ্যাঁ ভাই, সরি, এতক্ষণ কথা বলতেছিলাম কিন্তু এদিক দিয়ে মিউট করা ছিল। আমরা জানি a ভাই মাইনাস b হোল মিউট করা স্কয়ার ছিল। ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a প্লাস b এর মান দেওয়া আছে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান দেওয়া আছে 1, মানে 4 মাইনাস 2 মানে 2। তাহলে a মাইনাস b এর মান হচ্ছে √2। না, এরকম তো হওয়ার কথা ছিল না, এরকম হলো কেন? স্যার 4ab হবে মনে হয়। রাইট, আমি সূত্র ভুল লিখেছি, আমি এটাই ভাবছিলাম। এটা হচ্ছে 4ab মাইনাস 4ab।
a plus b whole square minus 4 2 square minus 4 4 minus 4 মানে 0 তাহলে a minus b whole square যদি 0 হয় তাহলে a minus b ও 0 তাই না a minus b এর মানও 0 এটাকে সমীকরণ 2 লিখি আর যেটা দেওয়া ছিল এটাকে সমীকরণ 1 লিখি এটাকে যদি যোগ করি সমীকরণ একটা নিচে নিচে লিখি কি ছিল a plus b equals to 2 এটাকে যদি যোগ করি তাহলে 2a equals to 2 a equals to 2/2 মানে a equals to 1 এর মান হচ্ছে কি 1 এই এর মানটা যদি এই সমীকরণে বসায় দেই যে কোনো একটাতে 1 নং অথবা 2 নং কোনটাতে বসাবেন আপনারা বলেন 1 নং এ বসাই হ্যাঁ কি পাবো আমরা এর মান 1 প্লাস b যেটাতে বসাচ্ছি 1 প্লাস b ইকুয়ালস টু 2 বা 1 টাকে ডান পক্ষে নিয়ে যাই b সমান সমান 2 মাইনাস 1 মানে 1 মানে b এর মান 1 এর মান 1 লিখিত পরীক্ষা আসলে অঙ্কের আনসারটা কিভাবে লিখবেন জানেন আনসার ব্র্যাকেটের ভিতরে লিখবেন a, b ব্র্যাকেট ইকুয়ালস টু 1, 1 মানে প্রথম রাশির মানটা প্রথমে থাকবে এর মানটা 1 প্রথমেরটা আর b এর মানটা দ্বিতীয়টা এরকম ভাই এগুলো কি সংক্ষেপে ভাবে করা যায় না যে a plus b সমান 2 তো আমরা তো এখনো বুঝতেই পারতেছি যে একটার মান 1 মানে দুইটার মানই 1 1 এটা তো আমরা এমসিকিউ তে বুঝতেছি যে হ্যাঁ যেহেতু a plus b এর মান 2 তাহলে একটা সমান সমান হলে একটা হয় একটা 2 হবে একটা 0 হবে যেন যোগফল 2 হয় আর না হয় দুটোটাই 1 হবে এটা কমন সেন্সে বোঝা যায় কিন্তু এটা তো আমি মুখে বললে লাভ নাই এই টাইপের অঙ্ক যদি 2 না থেকে 49 থাকতো তখন কি করতেন অঙ্কের তখন কিন্তু অঙ্কের মুখে মুখে পারতেন না কিন্তু অঙ্ক সূত্র হইতো এটা তখন ab টা গুণ করতাম তখন ab গুণ করে দেখতাম কত হয় তাহলে তো হ্যাঁ খারাপ বলেন নাই এটাও একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে টেস্ট বেসিস a আর b এর দুইটা মান গুণ করেন দেখেন a এর মান সমান হয় কিনা আর যোগ করেন দেখেন 2 এর মান সমান হয় কিনা আচ্ছা এটা আমি দেখাই টেস্ট বেসিস বিকল্প পদ্ধতি এই অঙ্কটা এখানেই করাই দেখেন বিকল্প এবং এটা কিন্তু খুবই কার্যকর পরীক্ষার হলে এটা খুবই কার্যকর বিকল্পের নাম কি টেস্ট মেথড অঙ্ক না করে আমি টেস্ট করলাম অঙ্কে অপশন দেওয়া আছে কি কি অপশন দেওয়া আছে 0 2 খ দেওয়া আছে 1 1 গ দেওয়া আছে -1 3 ঘ দেওয়া আছে -3 4 এবার আমরা টেস্ট করি কি দিয়ে টেস্ট করব 0 2 বসায় দেখি কি ঘটে মান সমান হয় কিনা a plus b এর মান 0 আর 2 বসাইলে 0 plus 2 equals to 2 হইতে পারে মিলেছে a b এর গুণফল কি 1 হয় কিনা 0 into 2 equals to 1 হয় নাই তাহলে এটা आंसर হয় নাই আমরা দ্বিতীয়টা টেস্ট করি 1 1 বসায় দেখি কি হয় 1 1 বসাইলে দেখেন 1 plus 1 সমান সমান 2 মিলে গেছে 1 into 1 সমান সমান 1 মিলে গেছে তাই হয় आंसर বুঝতে পেরেছেন ভাই এইটা বাদ দিয়ে মানে একটা বড় মান দিয়ে একটা টেস্ট করি আমরা একটা বড় মান দিয়ে টেস্ট করেন বড় মান দিয়ে একই হবে টেস্ট বেসিসে বড় অঙ্ক আর ছোট অঙ্ক সবার সমান সময় লাগবে বড় মান আর ছোট মানের অঙ্ক সমান সময় লাগবে করতে পারবো টেস্ট বেসিসে করতে পারবো কিন্তু টেস্ট বেসিসে আবার সময় বেশিও লাগতে পারে চারটা মান বসায় গুণ করতে যদি এমন হইতো ঘ নাম্বারে না মিলতো যদি ঘ নাম্বারে মিলতো তাহলে কিন্তু দেখেন ক টেস্ট করলেন খ এর দুইটা মান দিয়ে টেস্ট করলেন গ এর দুইটা মান দিয়ে টেস্ট করলেন প্রত্যেকটা মান দিয়ে প্রতি জোড়া মান দিয়ে কিন্তু দুইটা সমীকরণকে আমার সমাধান করতে হচ্ছে স্বতঃসিদ্ধ করে দেখতে হচ্ছে
দুইবার সিদ্ধ করে দিয়ে গিয়া আমার মূলত প্রথম ক খ গ তিনটা অপশন দিয়া আমাকে প্রতিটার জন্য দুইটা করে মানে 6টা অপশন টেস্ট করে 7 নাম্বার অপশনে গিয়ে আমি ঘতে গিয়ে আনসার পাচ্ছি। তার মানে কি 7টা বিটা টেস্ট করার আছে। তার চেয়ে যাদের এই অঙ্ক করার অ্যাবিলিটি ভালো, যারা অঙ্কগুলো মুখোমুখি করে করতে পারে ফাস্ট, তাদের সেই সময় কম লাগবে টেস্ট বেসিসের চেয়ে। ভাই যদি হ্যাঁ, সূত্রটা মনে থাকে দেন তাহলে তো ভাই কোনো কথা নাই, আর যদি বাধ্য হয়ে কিছু না মানে সূত্র ভুলে যাই তখন তো ভাই একটা প্রসেস না একটা প্রসেস ফলো করতেই হবে। দেখেন আমি শর্টকাটে 35তম বিসিএস অঙ্ক আসছে, আমি শর্টকাটে করাই, দেখেন কি হয়। 35 এটা পরীক্ষা দিয়ে আমি আজকে আপনাদের শিক্ষক হয়েছি। দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, আর এটা কি দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়ালস টু 24। বলেছে x ইকুয়াল টু হোয়াট, x এর ধনাত্মক মানটা চাইছে। এটা আমরা ভুলে যাই, ধনাত্মক মানটা ভুলে যাই, জাস্ট আমরা প্লাস মাইনাস ইগনোর করবো, শুধু ধনাত্মক প্লাস মানটা নিব। রুট ওভার ভাঙলে প্লাস মাইনাস আসবে, সে প্লাস মাইনাসটা বাদ দিয়ে শুধু পজিটিভ মানটা নিব। ফাইন। এখন এই সমীকরণে দেখেন অপশন কি কি আছে, 3 4 5 6। বলেন তো এই সমীকরণে x এর মান 3 হইলে y এর মান কত হইতে হবে? 8 হইতে হবে। 1 হইতে হবে। 3 থেকে 1 কেন ভাই? করলে 3 ভাইয়া মাইনাস 1 24 লেখেন নাই? এটা তো পরে ভাই বুঝাই যাইতেছে 424 মানে অ্যানসার ডান পক্ষ তো পরে, ডান পক্ষ তো পরে, ও আগে বাম পক্ষ মিলান, সমীকরণ একটা মিলান। 3 মাইনাস 1 হলে 2 হবে, মানে 3 আর 1, 3 একে 3, গুণফল 24 এর সমান হয় নাই, তাহলে এইটা বাদ। 4 দিয়ে টেস্ট করি, 4 মাইনাস ওয়াই সমান সমান 2, তাহলে ওয়াই এর মান কত? 2। 4 দুগুণে 8, 24 এর সমান হয় নাই, এটা ভুল। 5 দিয়ে টেস্ট করি, 5 মাইনাস ওয়াই সমান সমান 2, তাহলে ওয়াই এর মান হচ্ছে কি 3, কারণ 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। 3 5 15, 24 এর সমান হয় নাই, তাহলে 5 বাদ, 6 ছাড়া কোনো বিকল্প নাই। 6 দিয়ে করি, 6 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে ওয়াই এর মান কত হইলে 4 হইলে মিলবে, 4 6 গুণ করলে দেখেন 24 হইছে, তার মানে 6 আনসার। এই টেস্ট বেসিসটা কি সবাই বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। রেনি আপু বুঝতে পেরেছেন? লজ্জার কিছু নাই। জি স্যার, বুঝতে পারছি। না বুঝলে কনফিডেন্টলি বোল্ডলি বলবেন যে না বুঝিনি, আরেকবার বলেন, তাহলে আমি ওরপি আপু আরেকবার। না ভাই ছিল? কি ওরপি আপু অল্প একটু আগে ছিল, এখন নাই, দেখতেছি না। Whatever. আচ্ছা, এটার পদ্ধতিটা করবেন, এটার ইলাবোরেট পদ্ধতিটা কি হবে বলেন তো? ওই যে একটু আগে যে অঙ্কটা করেছিলাম 5 নাম্বার, তার মতো হবে। 6 নাম্বারটা করি আমরা। এটা আমরা সিস্টেমেটিক ওয়েতে করি। একটু আগে কি বললাম আমরা, x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে, x ইকুয়াল টু হোয়াট। যখন এই যে সিঙ্গেল এলিমেন্টের মান বের করতে বলবে, তখন এই প্লাস বা মাইনাস যেটা দেওয়া থাকবে তার অনুবন্ধীটা বের করতে হবে। x মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে আমরা আগে x প্লাস ওয়াই বের করে নিতে হবে। কোন সূত্র দিয়ে করা যায় আমরা জানি, দেখেন আমরা জানি x plus y whole square equals to x minus y whole square plus 4ab। আগের অঙ্কে এই 4টাকে 2 লিখছিলাম, ভুল করেছিলাম। 2 স্কয়ার প্লাস 4 ইন্টু 24, এরকম না? 2 দুগুণে 4 প্লাস 4 24 96, মানে কি 100। তাহলে এটার মান কি হবে? বর্গমূল করতে হয়, স্কয়ার থাকলে স্কয়ার উঠে যায়, স্কয়ার উঠে গেলে কি করতে হয়? বর্গমূল করতে হয়। প্লাস মাইনাস 10,
x প্লাস ওয়াই এর মান প্লাস মাইনাস 10। যেহেতু বলেছে x এর ধনাত্মক মান, তাহলে আমরা শুধু প্লাসটা নিব, প্লাস মাইনাস তুলে দিলাম। নরমালি এই যে স্কোয়ার যদি থাকে, যদি ডান পক্ষে বর্গমূল করি, আমরা 100 কে বর্গমূল করেছি, তখন অটোমেটিক্যালি প্লাস মাইনাস চলে আসে নরমাল নিয়ম অনুযায়ী। কিন্তু এই অঙ্কে যেহেতু আমার ধনাত্মক মানটা বলেছে, এই জন্য আমরা শুধু ধনাত্মক মানটাই নিলাম। এখন কিন্তু আমার অঙ্ক শেষ। এটাকে দেওয়া সমীকরণ 1, আর ওই যেটা দেওয়া ছিল x - y = 2, এটাকে দেন সমীকরণ 2। ডাইরেক্ট যোগ করেন, 2x = 12, x = 6. This is the answer. Do you have any question, anyone, please, without any hesitation or shyness? No. Do you have any question, please? Easy peasy, easy peasy. আমার উচ্চারণগুলো কি ব্রিটিশদের মতো হয়? Do you have any question, please? Do you have any question, please? ভাই মনে হইতেছে ভাই মানে মানে ইয়া করতেছে মানে সহজাত না আপনি ওটা আর তো কি মানে আমার কথা না, কোনোভাবেই হবে না। মানে আপনি একটু বোঝা যাচ্ছে যে স্টাইল একজন বাঙালি ইংলিশে অ্যাকসেন্টে হ্যাঁ বলার চেষ্টা করছে, এটা বোঝা যাচ্ছে, তাই না? হ্যাঁ চেষ্টা ওইরকম। করতেছি, এটা বোঝা যায়। Do you have a question, please? Do you have any question, please? Do you have any question, please? এগুলা ভাই অতিরিক্ত হয়ে যাইতেছে, হাসি লাগবে। আইএলটিএস কোর্স করে, আইএলটিএস কোর্সে গেলে টিচারদের কথা শুনে হাসি ছাড়া কোনো বিকল্প নেই। এটা ভাই ঠিক ভাই। আমি একটা ভাই একটা ভাই আছে, ওনাকে ফলো করছি আর কি। উনি আইএলটিএস এ আর কি ইয়া করে, মানে কোচিং করায়, সাইফুল মেবি। উনি মাঝে মাঝে লাইভে আসে ভাই। ওনার মানে প্রোনাউন্সিয়েশন শুনলে ভাই এত হাসি লাগে ভাই, সেই হাসি লাগে। ইনস্ট্রাক্টর মানে ভালোই, খারাপ না। টাইপ 3, ওকে। টাইপ 3 তে কি বলেছে? আমরা আজকে একটু বাংলিশ বলবো, একটু ফান করবো, ওকে? ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাংলাকে বিকৃত করে উচ্চারণ করা বাংলা ভাষার অপমান। কিন্তু আমরা আজকে রিফ্রেশমেন্টের জন্য একটু স্টাইল করে কথা বলবো, ওকে? ডোন্ট মাইন্ড প্লিজ। 3 নাম্বার স্টাইলটা হবে এরকম। নো উই ডোন্ট মাইন্ড, প্লিজ ক্যারি অন। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাকসেপ্টেন্স। আপনার সদয় সম্মতির জন্য ধন্যবাদ। ভাই আপনারা দুইজন কথা বলেন আর আমি হাসি। মিউট করে হাসো, নো প্রবলেম। মিউট করে হাসতে হবে। বলছিলাম টাইপ 3 তে হচ্ছে, টাইপ 3 হচ্ছে ইনভার্স এর অঙ্ক, ইনভার্স। যারা ওই যে বাংলিশ স্টাইল করে কথা বলে না, বিশেষ করে বড়লোকের ছেলেমেয়েরা ঢাকায় যেগুলো থাকে, মামা মামা ছটপটি কত করে? আমার ইচ্ছা হয় কানের নিচে একটা চটকনা দিয়ে তোরে, চটকনা দিয়ে বলি ছটপটি কত করে, বুঝছো? ওটা আমি যদি চটপটি ভালো হইতাম, আর গাড়ির থেকে মোটা মুয়ে টাইট জিন্সের প্যান্ট পরে যদি নামে বলতো মামা ছটপটি কত করে, বললাম তোরে চড় দিব আমি 20টা, তুই এরপরে বলবি চটপটির দাম কত। ইনভার্স। ভাই আপনার কথার স্টাইল শুনে মনে হয় রিনি আপু চলেই গেছে, ওরা চলে আসছে আবার। আচ্ছা, না, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা আপু, ভাই মজা করছি আপু। আমরা কি রিনি আপুকে নিয়ে মজা করতেছি? আমি কি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে মজা করছি? আমি তো ঢাকার বড়লোকের মেয়ে নিয়ে মজা করছি। রিনি আপুকে বড়লোকের মেয়ে হইতে পারে, রিনি আপু বড়লোকের মেয়ে, আমি তো জানি না সেটা। অনেকে থার্ড থার্ড পার্সন এরকম করে কথা বলে। বড়লোকের মেয়ে বলতে সব বড়লোকের মেয়ে বোঝাই নাই। বড়লোকের কিছু ধবলা মেয়ে থাকে না, মাকাল ফল টাইপের, এরা জীবনে কিচ্ছু বুঝতে পারে না। এক রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ছাড়া আর কিচ্ছু পারে না, কিছু মেয়ে আছে না আর বাংলিশ বলা ছাড়া, ওইগুলোর আমি বুঝাইছি, বুঝছেন? ধবলা টাইপের কিছু মেয়ে থাকে, মোটা সোটা দেখতে বোঝা যায়, খোদার খাসি, আর খালি খায় আর খালি বাংলিশ বলতে পারে। এইগুলাই পারে, আর বেশি কিছু পারে না এরা। এগুলাকে আমার মনে হয় মাকাল ফল। এরকম বড় লোকের মেয়ে যদি আমার পেছনে 4টাও করে গাড়ি লেয়া, আমি বলবো দূরে থাকবে না, ফার্মের মুরগি কোথাকার। অনেক ট্রেন্ডি ভাই, এই যারা ট্রেন্ড ফলো করে চলে ভাই, আমার মেজাজটা গরম হয়ে যায়। এক্স এর ইনভার্স কত? 1/x। এ এর ইনভার্স কত? 1/a।
তো এই টাইপ অঙ্কে থাকবে কিরকম জানেন? দেওয়া আছে a প্লাস 1/a সমান সমান 2 হলে ডট 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 এরকম মান বের করো। মানে যে দুইটা রাশি থাকবে সেই দুইটার একটা হবে আরেকটার ইনভার্স। বুঝতে পেরেছেন? অথবা থাকবে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 4 হলে বাকিটার মান বের করো, মানে কি ইনভার্স। এখন আমরা এই টাইপের কয়েকটা অঙ্ক করি, দেখি তো। একটা সহজ দিয়ে শুরু করি, যেমন 26তম মধ্যে আরেকটা অঙ্ক আসছে এই টাইপের। কি দেওয়া আছে? a প্লাস 1/a ইকুয়ালস টু √3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়ালস টু what? ঠিক আছে, তো এই টাইপের অঙ্কে কি করতে হবে জানেন? এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে, অনুবন্ধীটাকে b ধরতে হবে। মানে ধরতে হবে কি জানেন? প্রদত্ত রাশি কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এরকম না? হ্যাঁ ভাই, আমাদের ওই প্রথম সূত্র দিয়ে করলেই হবে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে ফেললেই তো হবে। হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে করতে পারি, 1 নাম্বার দিয়ে করতে পারি, আবার 2 নাম্বার দিয়ে করতে পারি। আচ্ছা, এটাকে কি করা যায় জানেন? এটাকে আমি দেখবো এরকম a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার। এই এই 1/a এটাকে মনে মনে কল্পনা করেন b হিসেবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি দেওয়া আছে? কি a প্লাস b এর মান দেওয়া আছে, তাই না? তাই নয় কি? তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান আমরা কি জানি? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab না? এটা তো দুইটা হ্যাঁ সূত্র ভাইয়া। আছে, কোনটা লিখবো আমি? এটা দুইটা সূত্র আছে, একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ভাই এই প্লাস অঙ্কের ক্ষেত্রে যেটা মান দেওয়া থাকবে সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেহেতু প্লাসের আছে আমরা প্লাসটা দিয়ে করবো। মাইনাস 2ab। আচ্ছা রিনি আপু বলেন তো, উপরেরটা দিয়ে করবো না নিচেরটা দিয়ে করবো? স্যার আমরা নিচেরটা দিয়ে করবো, কেন? কারণ মান দেয়া আছে প্লাসে, তাই রাইট, প্লাসের এই যে সাথে। মাঝখানের প্লাস a প্লাস b, এই প্লাস b দেওয়া আছে, এই মান না কিন্তু, এই মানটা প্লাসের দেওয়া আছে, এই জন্য আমরা এই প্লাসের সূত্র ইউজ করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, a প্লাস b আমরা লিখবো না, সূত্র লিখবো না, আমরা যা দেওয়া আছে তা লিখবো। কি দেওয়া আছে? a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু a ইন্টু b কি 1/a। এবং এই টাইপের অঙ্কে সবসময় অনুবন্ধীটা কাটাকাটি যাবে। কি থাকবে? এটার মান কিন্তু দেওয়া আছে √3 হোল স্কয়ার মাইনাস 2। √3 স্কয়ার, কোনো কিছুর উপর রোড এবং স্কয়ার থাকে সেটা কি কাটাকাটি যায়, সমান সমান 3 মাইনাস 2 ইকুয়ালস টু কি 1। কারো বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না, প্রবলেম হয়নি। আচ্ছা, 37তম বিসিএস এরকম একটা অঙ্ক এসেছে। অঙ্কটা দেখে চেনার উপায় নাই, এটা কিন্তু স্পেশাল, মনে রাখবেন। অঙ্কটা দেখে মনে হবে কি রে ভাই, এই টাইপের অঙ্ক তো করি নাই, কোনো ক্লুই পাচ্ছি না, কেমনে কোত্থেকে আসলো। 37th বিসিএস, যেহেতু রিসেন্ট বিসিএস মানে 25-এর পরে কঠিন অঙ্ক, 30 অঙ্ক আছে। দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0 বলেছে। কি বের করতে হবে? x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার। মানে কি এটা? কি মনে মনে কি বলেন তো? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মান বের করতে বলেছে। তাহলে তো আগে আমার x মাইনাস 1/x এর মানটা লাগবে, অথবা x প্লাস 1/x, এই দুইটার যে কোনো একটার মান আমার লাগবে, তাই জন্য আমি এই সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখন যে রাশিটা দেওয়া আছে দেখেন তো সেটা দিয়ে কিছু করা যায় কিনা।
ভাই 3x টা ওই পাশে নিয়ে x দিয়ে ভাগ করে দিব। রাইট, 3x টা এই পাশে নিয়ে x দিয়ে ভাগ করে দিব। আচ্ছা আমি এটাও বুঝতেছি না, আমি এক কাজ করি, আমি আগে আগে x দিয়ে ভাগ করি, পরে আমি ওই পাশে নিব। 3x কে যে ওই পাশে নিব আমি বুঝলাম কিভাবে? বোঝার উপায় আছে? বোঝার উপায় তো নাই। এটাকে শুধু x দিয়ে ভাগ করি, x স্কয়ার বাই x মাইনাস 3x বাই x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 0 বাই x, বা কি থাকবে x মাইনাস 3 প্লাস 1 বাই x ইকুয়ালস টু 0। এখন আমার দরকার কি, একটু আগে কি বলেছি, x প্লাস 1 বাই x অথবা x মাইনাস 1 বাই x, যে কোনো একটা দরকার। এখানে তো আমার x প্লাস 1 বাই x পেয়ে গেছি, আমরা কি লিখবো, x প্লাস 1 বাই x ইকুয়ালস টু, ডান পক্ষে 3 চলে গেলে প্লাস 3 হয়ে যাবে। এই হচ্ছে আমার অঙ্ক, এইটুকু হচ্ছে আমার নতুন, বাকিটুকু আগের মতো। এরপরে কি লিখবো, লিখিত পরীক্ষা হলে বলেন তো, লিখিত পরীক্ষা অঙ্ক রাশি লিখবো কি বলেন তো, প্রদত্ত রাশি। এটা প্রদত্ত রাশি, মান বের করতে বলছে, x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে a প্লাস ভাই b মান। এই রিটেনে কি ভাই পার্সিয়াল মার্কিং আছে? মানে মনে করেন আপনি হয়তো প্রসেসটা ঠিক মতোই করলেন, হয়তো লাস্টের লাইনে যা হয়তো কোনো একটা কিছু কারণে অ্যান্সারটা মিলল না, এরকম তখন কি পার্সিয়াল কিছু মার্ক দিবে নাকি ভাই একবারই জিরো? বুঝিনি মানে কথাটা। আমি বললাম ভাই একটা ম্যাথ আপনি করলেন, হ্যাঁ, করার পর লাস্টের দিকে আপনার প্রসিডিওরটা ঠিক আছে একদম সবকিছু, হয়তো লাস্টের দিকে যায় আপনি হয়তো গুণ করে হয়তো মানটা মান ভুল মানটা বসাইলেন, কিন্তু গুণও মানে গুণের মানগুলো সবকিছুই ঠিক, খালি গুণটা ভুল করে মানটা ভুল বসাইছেন, খালি জাস্ট অ্যান্সারটা ভুল বসাইছেন। এখন সে কি কনসিডার করে ভাই মানে কিছু মার্ক দিবে নাকি পুরা জিরো? এটা ডিপেন্ড করবে এক্সামিনারের উপর। আমি হইলে 90% মার্কস দিতাম, 4 এর মধ্যে 3 দিতাম। হ্যাঁ ভাই এটাই তো দেওয়া উচিত, কারণ সে জাস্ট গুণটা হয়তো ওই তাড়াতাড়ি করার কারণে হয়তো ভুল করে মিস্টেকটা ফেলছি, করছে। সিস্টেমটা তো হ্যাঁ ঠিক। ঠিক, পুরা সব ঠিক, ওইটাই। আচ্ছা এখন অঙ্কটাতে, এই অঙ্কটাতে একটু ঝামেলা আছে, দেখেন তো, a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে, কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের কোনো সূত্র তো আমরা এই পর্যন্ত করি নাই। a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, কিন্তু লেখাই নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস বি। a মাইনাস b। এখন এখান থেকে তো আমরা a প্লাস b এর মান বের করেছি, x মাইনাস 1 বাই x এর মান তো নাই, তাহলে কিভাবে করব আমরা এটা অঙ্কটা? তাহলে এটা থেকে কি a মাইনাস b এর মান বের করা সম্ভব? হ্যাঁ সম্ভব। তাহলে প্রদত্ত রাশিটা আমরা একটু ফাঁকা রাখলাম, এটা মানে কি, আমরা অঙ্কটা করতে গিয়ে দেখলাম, ওই যে ভাই 4ab এর সূত্র দিয়ে a মাইনাস b ইয়াটা বের করতে। হ্যাঁ নাকি না 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 আমি না কিছু না দিতে পারবো না, 4ab দিয়ে তো পারবো না। আমার x মাইনাস মাইনাস 1 বাই x এর মান তো আমার লাগবে আগে। হুম। যখন এখানে এসে দেখবো অঙ্কটা হচ্ছে না, মানে আটকে গেছি, তখন আমরা কি করবো, x মাইনাস 1 বাই x এর মানটাও আগে বের করে আনবো। কোত্থেকে আনবো বের করে? এই যে এটা দিয়ে আমরা বের করে আনি। এখান থেকে আমরা কি পাই, আবার x প্লাস 1 বাই x এর মান দেওয়া আছে 3, বর্গ করি, বর্গ করলে কি পাবো, নিচে নিচে করি, বর্গ করলে কি পাবো, ভাই x এবার প্লাস এবার 1 বুঝতে পারছি। হোল স্কয়ার ইকুয়ালস টু 9। এখন আমরা কি পাইছি, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 9। আমার দরকার কি a মাইনাস b হোল স্কয়ার না, তাহলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়ালস টু 9। না 9 স্কয়ার নাকি 9 9ই হবে, বা x minus 1 by x whole square equals to 5। তাহলে
তাহলে x minus 1 by x equals to root 5 এ পর্যন্ত থাকা আপাতত এ পর্যন্ত থাকলো তাহলে x plus 1 by x এর মান পাইলাম 3 আর x minus 1 by x এর মান পাইলাম root 5 এখন প্রদত্ত রাশিটা কি ছিল আমার a square minus b square এটাকে লিখব এভাবে x square minus 1 by x 3√5 answer a plus b into a minus b a plus b এর মান দেওয়া আছে 3 a minus b এর মান দেওয়া আছে root 5 3 into root 5 this is answer any question no যদি নো কোশ্চেন থাকে তাহলে আজকে এই পর্যন্ত শেষ হোমওয়ার্ক কি বইয়ের যত অঙ্ক আছে এই নিয়মে সব বর্গ সংখ্যা এইটাই বর্গ সংক্রান্ত যার কাছে ঠিক আছে উজ্জ্বল ভাইয়ের কথা ঠিক আছে তাই নিয়ে রুখে দাঁড়াতে হবে যার যা আছে তাই নিয়ে রুখে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াতে হবে বঙ্গবন্ধু বলেছে ভাই 41তম বিসিএস এ একটা প্রশ্ন দেখলাম মানে এভাবে আসছে যে ওই যে আমরা বলি না যে তিনি আমার কথা রাখলেন না রাখলেন গিয়ে ভুট্টো সাহেবের কথা আমাদের বঙ্গবন্ধুর একটা ভাষণ আছে না এরকম মানে কথা আছে তো এইটা দেখলাম ভাই বিসিএস এ পরীক্ষা আসছে তিনি আমার কথা রাখলেন না রাখলেন গিয়ে কার কথা কার কথা ওইখানে ড্যাশ দিতেছে আর কি তো এইরকম প্রশ্ন আসছে ভাই দেখে ভাই খুব মজা পাইছি ভাই প্রশ্নটা দেখে এরকম আসলে উচিত ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম